হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 11টা, চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। মায়ের স্নান হয়ে গেছে, মা এখন এই যে মা কই মাকে দেখানো হোক একবার। ঠান্ডা লেগেছে, হ্যাঁ বোঝা যাচ্ছে সেটা। সোয়েটার পরেছে। কি আছে আজকে আমাদের জলখাবারের মেনুতে? কালকে রুটিগুলো নষ্ট হয়েছে না, রুটি আর আলু চচ্চড়ি। আচ্ছা, রুটিটা আমি নিয়ে নিই, দুটো রুটি আমার, বুঝিয়া পাইলা। মা তোমায় কটা দেবো? হ্যাঁ তোমায় কটা? দুটোই দে। এটা আবার ভাজ করা অলরেডি। কি হচ্ছে? কালকে আমি প্রসাদটা খেয়ে নিয়েছি বলে টুবান আমাকে ফুল ছুঁড়ে মেরেছে একটা। তুই পুরোটা খেয়েছিস কেন? পুরো খাইনি, ছিল আর আরেকটা টুকরোও লাগতো, ওই জন্য মেরেছে আমাকে। না না আমি খেয়ে নেবো। না আমি স্নান করে খাবো। তুমি খেয়ে নিলে এটা কিন্তু প্রমাণ থাকলো, ওকে দেখাবো আমি, তাহলে আর কিছু বলবেও না যদিও। আমি এখন বসেছি মাকে গিফট দেখাতে। তোমরা তো সব গিফট দেখে নিলে আগের ব্লগে। দেখো, এটা কবিতা দিয়েছে, এটা সেটা দিয়েছে। না এটা টি শার্ট আর এটা সোয়েট শার্ট। গিফটস খুলে দেখতে কিন্তু সবসময় ভালো লাগে, তাই না? দাদার বউ ভাতের পরের দিন, তখন তো বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, সবাই মিলে আমরা বসেছি গিফটস খোলা হবে। বেড কভারে বেঁধে বেঁধে গিফট আনা হয়েছিল। একটা করে বেড কভারের গাঁঠরি নিয়ে আসা হচ্ছে ঘরে, দিয়ে একটা করে প্যাকেট বেরোচ্ছে, সবাই গেস করছে এটা থেকে কি বেরোতে পারে। বেড কভার আছে না শাড়ি আছে? বিশেষ করে বক্সগুলো খুলতে তো বেশি মজা। এটা কি আছে? গ্লাস আছে না বাটি আছে না কাপ আছে? আজকে মাকে দেখাতে গিয়ে আমার সেই দিনগুলোর কথাই মনে পড়ে গেল। কি হলো বুঝলি? টুবান আজকে একবারে প্রসাদ নিয়ে দে দৌড়, এদিকে আরো দাঁড়াবেই না। মাই প্রসাদ নিয়ে দৌড়, যদি তুমি ভাগ বসাও। বাবা, এটা ওপেনিং মিউজিক। একটা 15, আজ তো খেতে খেতে দেরি হবে, 2টো বাজবে। আজকের মেনু বাঁধাকপি, টমেটো দিয়ে ডালটা এখন তোর বাবার খুব ভালো লাগছে। সেটা টমেটো দিয়ে ডাল, আর আজকে হচ্ছে পমফ্রেট মাছ। আজকে মাসি নেই, মাসি আজকে নাতনির বাড়ি গেছে বেড়াতে, একদম কাল আসবে। আজ মাসির ছুটি। আজ আমরা বাইরে বসছি খেতে। আজকে মাসি নেই, সেজন্য আমরা আজকে টেবিলে বসে পড়লাম। মা আর মাসি একসঙ্গে খায় তো রোজ। কি নিচ্ছ এখন পাতে? আমি মাছ আর ভাত খাবো আজকে। মাছে ভাতে বাঙালি। তুই ওই ছোটবেলাকার, আমার ছোটবেলাকার আসল দেখা, ছোটবেলাকার ভিডিও। হ্যাঁ ওইটা আছে। কোনটা? আমি এবার নাচ করব, তুই চুপ কর। ওটা দেখা। ওটা দেখবি না, পরে খাচ্ছি। মাঝে মাঝেই টুবানের এই আবদারটা হয়, ও ছোটবেলাকার ভিডিও দেখবে। তিনজন একসঙ্গে খাওয়া যাবে। আরে ওই একটা বাক্স থেকে যাবে, 3টা কাঁটা চামচ দিয়ে দিয়েছি আমি, পালাও। ওরা ছিল না, না মারামারি করে না। বসো 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 বসো। পার্টি, কেক পার্টি। এই ভাবি, জ্বালাবি না, দে ওদের। বাবিটা কিন্তু কম বদমাস না, কিরকম বিরক্ত করছে দেখো ওদের। এবার রেগে যাবে টুবান, ওটাই তো চাইছে। এই কেকটা কেমন? টুবানের কোনটা? এটা তো। বাবু, এই বাবু, কেকটা কেমন? ভালো ভালো। আমার কি হলো তোর গালে? ক্রিম লাগাতে আসছে। আরে বার্থডে তো চলে গেছে, এখন আবার কিসে ক্রিম লাগানো? বাবি তুইও তো কম যাস না, তুইও তো কম যাস না। আমার কেকটা ঘেটে দিলি তো। ওই ক্রিম কোথায় লাগালি যে? লাগাবি না, খা চুপচাপ। লাগাবো। কি জানি কি হলো? এটা কি? খেয়ে নে, খেয়ে নে। আমাদেরকেও খাওয়ালো, নিজেও খাচ্ছে মিষ্টি পায়েস। ডেজার্ট রোদে বসে কমলা লেবু না, আজকে রোদে বসে পায়েস। মা কাল পায়েস করেছিল না, আমি খাইনি।
আজকে দারুণ। আগের দিন তোমাদের যেটা গল্প করছিলাম আজকে দেখাই, দেখো এখান থেকে ঠিক সকালবেলা এইরকম লাগে দেখতে জানলাটা খুললেই। এই যে আর এবার জানলাটা বন্ধ করব। রোদও সরে গেছে, 3টে বাজে। এবার একটু একটু করে এদিককার কাজ গোছাতে হবে। 4টে বাজতে 10-এ বেরোবো। 3:20 বাজে দুপুর। এবার তো টুপিটা খোলো। হ্যাঁ টুপিটা খুলিনি, তার কারণে চুলটার অবস্থা খুব খারাপ। মাথা গরম হয়ে যাবে তো। না 3:40। কি সুন্দর রংটা হয়েছে এদের বাড়িটার। লেমন ইয়েলো না পেস্তা গ্রিন কি বলবো, রংটা খুব মিষ্টি লাগছে। আমার তো এমনি লাইট শেড সবসময় ভালো লাগে। এখনো জানলা লাগায়নি, রোদ তো আর ঢুকছে না। বাবিলা তুমি জানলা কেন বন্ধ করোনি? এখানে ভাইরা আসবে যখন তখন ধরতে যাবো, মারামারি করবো। ভাইরা পড়তে বসে গেছে, ভাইরা এখন আসবে না, জানলা লাগিয়ে দিলাম আমি। ও বাগানটা একবার ঘুরিয়ে নিয়ে যাই ঝপ করে দম করে। তো বড় হয়েছে পিটুনিয়াটা, রংটা ভীষণ সুন্দর। গত বছর আমার এই রঙের কোনো পিটুনিয়া ছিল না। চলো টাটা। 3টা থেকে 4টা যেন মনে হয় আধ ঘন্টায় বাজে। চলে এসেছি জিমে, আর তৃপ্তি মন দিয়ে শুনছে যে বৌদি কি বলছে। আজ আমরা করব ফুল বডি ওয়ার্কআউট। সোমবার করেছি ব্যাক, মঙ্গলবার দিন চেস্ট, বুধবার করেছি হেভি ওয়েট, বৃহস্পতিবার করেছি ফুল কার্ডিও, আজকে করব ফুল বডি, আর শনিবার অবশ্যই লেগ ডে, লেগ করব। প্রথমে থাকে চেস্টের ওয়ার্কআউটগুলো, চেস্টের পর থাকবে শোল্ডারের ওয়ার্কআউট, তারপর আমরা করব ব্যাকেরগুলো। আজকেও যেহেতু 4 জন আছি সেহেতু একটা মেশিনে ভিড় না করে দুজন ভাগ হয়ে গেছি। এখানে আছে বৌদি আর চন্দ্রানিধি, আর আমি আর তৃপ্তি করছি ফ্রন্ট পুল ডাউন। তারপর ছিল শর্ট গ্রিপ রো, আর একদম লাস্ট করছি ব্যাক পুল ডাউন। আর এই যে চার্ট অনুযায়ী আমরা করি, এই চার্টটা আমাদের আসলাম বানিয়ে দিয়েছে, সেই চার্টটা ফলো করেই আমরা ওয়ার্কআউটগুলো করি। না হলে কোনটার পর কোনটা করতে হবে সেটা বুঝতে পারবো না। আর ওপরে ওয়ার্কআউট করে নিচে নেমে 10 মিনিট সাইকেল চালালাম, 10 মিনিট ট্রেডমিলে হাঁটলাম, তারপরে ক্রস ট্রেনারেও 10 মিনিট, আর তারপরে এয়ার রোয়িং 100টা। তারপরেও করেছি প্ল্যাঙ্ক আর সিট আপ, তারপর বাড়ি। টাটা। এই যে বাবি রানী চলে এসেছে পড়ে, 7:15 বাজে। আমি তো এসেছি 6:20 নাগাদ। কাশি কেমন? কমে গেছে। কমে গেছে? চা খাবি তো? একটু পরে খাচ্ছি। কি ব্যাপার? স্যারের জন্মদিন ছিল আজ, হ্যাঁ আমরা সেলিব্রেট করেছি। আচ্ছা, যে স্যার পকোড়া খাইয়েছে। আরে বাস। আমি একটু বেরিয়েছিলাম সৌভিকের সাথে, কাছেই গিয়েছিলাম। ফেরার পথে দোকানে পাটিসাপটাগুলো পরপর সাজিয়ে রাখা আছে দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটা পাটিসাপটা নিয়ে ওপরে চলে এলাম। আর এই দোকানে গোকুল পিঠে পাটিসাপটাগুলো তৈরি হওয়া থেকে না আমাদের পিঠে পুলি বানানো অনেকটাই কমে গেছে। একদিন বানাবো অবশ্যই দুধ পুলি। বাবা আগিয়া মা চলা গিয়া বলবি তো? মা চলা যাতা। হ্যাঁ আমি এবার যাচ্ছি রান্নাঘরে। মাসি তো আজকে ছুটি নিয়েছে, আগেই বলেছিলাম। রুটি এনেছো তো? সেটা না জিজ্ঞেস করেই যাচ্ছি। হ্যাঁ রুটি এনেছি। রুটি আজকে কেনা। বাঁধাকপির তরকারি রয়েছে, বাঁধাকপি ওবেলা খাইনি। আর এখন একটু গরম বেগুন ভাজবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে একটু তাড়াতাড়ি এসছে, 10:15 এসছে, খিদে পেয়ে গেছে। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। এখন চললাম রান্নাঘরের দিকে। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।